संगीत परिवेशन करবে अर्क प्रभु সরকার। वार्षिक उत्सवे आज पंचम तथा शेष दिवस এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ধর্মসভা। আজকের ধর্মসভার বিষয় স্বামী শিবানন্দ, স্বামী অভরাত্মানন্দজি মহারাজ। আমি মহারাজকে আহ্বান জানাচ্ছি তার স্বাগত ভাষণ প্রদান করার জন্য। देवी रामकृष्ण जगद्गुरु पाद पद्मे कयो सुवा आज के हमारे 5 दिन ब्यापी उत्सवे शेष दिन अर्थात पंचम दिन माয়ের তিথি পুজোয় আমাদের উৎসব সাধারণত শুরু হয়। আর এই মহাপুরুষ মায়ের আজকে জন্মতিথি পূজা এই দিন শেষ হয়। আজকে আমাদের মহাপুরুষ মায়ের সম্বন্ধে আলোচনা। এই মঞ্চে উপস্থিত দুর্গাত্মানন্দজি মহারাজকে যিনি সভাপতির আসন গ্রহণ করছেন তাকে আমরা প্রণাম জানাই। এছাড়া এখানে বলভদ্রানন্দ মহারাজ আছেন, শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ আছেন, তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার। সামনে অগণিত ভক্ত মাতৃমণ্ডলী, তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার। এই যে উৎসবে অমৃত কথা, ঈশ্বরের অমৃত কথা শোনার জন্য দূর দূর থেকে এবং কাছ থেকে ভক্তমণ্ডলী ছুটে আসেন, যাতে এই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনে আমাদের নিজেদের জীবন ধন্য হতে পারি। মহারাজরা তাদের বহু কাজের মধ্যে সময় করে আসেন এই অমৃত কথা পরিবেশনের জন্য। তাদের সকলকে আমাদের কৃতজ্ঞতা জানাই এই আশ্রমের পক্ষ থেকে। আজকে আগেই বললাম যে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির সম্বন্ধে আলোচনা। এই তার সম্বন্ধে তিনি নিজেই বলেছেন, এই শরীরটি আর বারে বারে জগতে আসে, সেই 2500 বছর আগে বুদ্ধদেবের সঙ্গে এসেছিলেন আর এখন ঠাকুরের সঙ্গে আসছে। অর্থাৎ তারা অবতার পার্শ্বদ
মহাপ্রভু যে অবতার পার্শ্ব অসাধারণ আধ্যাত্মিক জীবন, এ থেকে বোঝা যায়। আজকে আমরা এমন একটা পূর্ণ স্থানে সমবেত হয়েছি, যেটা মহাপ্রভু মহারাজের জন্মস্থান এবং সময় হিসাবে মহাপ্রভু মহারাজের শুভ জন্মদিন। একটা দুদিক দিয়ে একটা শুভ স্পর্শ আমরা পাচ্ছি। তার সঙ্গে এই অমৃত কথা আলোচনা, যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ হয় সেখানে ঈশ্বরের আবির্ভাব ঘটে। যাদের দৃষ্টি আছে সেই সাধক শ্রেণী, উচ্চস্তরের সাধক শ্রেণীরা দর্শন করেছেন, বলেছেন, তাদের কথা আমরা বিশ্বাস রেখে আমরা অনুভব করতে পারি। আজকে এখানে নিশ্চয়ই ঠাকুরমা, স্বামীজি, মহাপুরুষমা সকলের সূক্ষ্ম উপস্থিতি থাকবে, সেটা চিন্তা করে আমরা নিশ্চয়ই প্রত্যেকটি গভীর মনোযোগ সহকারে এইসব আলোচনা শুনে আমাদের জীবন ধন্য করার চেষ্টা করি। মহাপুরুষময়, এই যে নামটা মহাপুরুষ, স্বয়ং স্বামীজি নিজে দিয়েছিলেন তার উচ্চ আধ্যাত্মিক জীবনের জন্য। সুতরাং এরকম একজন মহাপুরুষের প্রত্যেকেই আমরা আলোচনা করতে যাচ্ছি, যার জীবনটা ছিল পুরো রামকৃষ্ণময়। তিনি নিজেই বলতেন, এর ভেতরে শ্রীরামকৃষ্ণ ছাড়া কিছু নেই। আর ভক্তরা শেষের দিকে এলে অগণিত সবসময় আশীর্বাদ বলে, আমাদের আশীর্বাদ ছাড়া কি আছে? জিজ্ঞাসা করতেন, বলতেন যে আশীর্বাদ করুন, বলে আমাদের আশীর্বাদ ছাড়া কি আছে? প্রাণ খুলে আশীর্বাদ করছি। সুতরাং তার সেই অজাগরিত কৃপা, সেই অসাধারণ জীবন, সেগুলো আমরা এখন শুনে আমাদের সকলের জীবন ধন্য করবো। আমি বেশি বক্তব্য বাড়াবো না। মহারাজরা এসছেন, মহারাজরা এই নিয়ে গভীর চিন্তা ভাবনা করেছেন, তাদের পাণ্ডিত্য, তাদের সাধু জীবন দিয়ে এইসব কথা, মহাপুরুষমাদের কথা বলবেন। আমরাও সকলে সেগুলো নিয়ে জীবন ধন্য করবো। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার। বক্তা হিসাবে আমি আহ্বান জানাবো পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রার্থনন্দজি মহারাজকে, এই সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রার্থনন্দজি মহারাজ বক্তব্য রাখবেন। ओंकार विपाक्षी निखिलस्य दन्तो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण शिवे यस्य परा भक्ति त्यागे वीरविरुत्तमा अहेतुककृपा सिन्धुं शिवानन्दं नमाम्यहम्। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, আজকের এই ধর্মসভার সভাপতি। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, এবং পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অঘোরাত্মানন্দজি মহারাজ, এই মঠের অধ্যক্ষ। তাঁদের চরণে আমার ভূয় প্রণাম নিবেদন করি। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ এবং মহাপুরুষ স্বামী শিবানন্দজির কৃপায় আজকে আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি। এটি একটি তীর্থস্থান,
সাধকের সাধন স্থান, মহাপুরুষের আবির্ভাব স্থান, এমন একটি পবিত্র তীর্থভূমিতে মহাপুরুষ স্বামী শিবানন্দজির আবির্ভাব তিথিতে তাঁকেই স্মরণ করতে পারা এক দুর্লভ সৌভাগ্য। আপনারা যারা ভক্তরা উপস্থিত আছেন, আপনারাও আমাদের সঙ্গে সেই একই সৌভাগ্যের অধিকারী। আপনাদেরকেও আমার আন্তরিক নমস্কার, কৃতজ্ঞতা জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যুগাবতার। স্বামীজি তাকে বলেছেন অবতার বরিষ্ঠ। অতীতের সমস্ত অবতারদের বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করে এবং তার নিজের ভাষায় বেদ বেদান্তকে ছাড়িয়ে যাওয়া অনুভূতিগুলোকে এই জগতের জন্য অনশ্বর কালের দিকে বিতরিত করে দেওয়ার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন একটি মহাকালের ফেনোমেনন, একটি বিশেষ আবির্ভাব, একটি বিশেষ ঘটনা। অবতার যখন আসেন তখন তার পরিকর পার্শ্বদের নিয়ে আসেন। সে দৃষ্টান্ত অতীতের অনেক অবতারদের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি। কিন্তু অবতার বরিষ্ঠ যখন আসলেন তখন শুধু তার পার্শ্ব পরিবাররা তার সঙ্গে আসবেন, তার সঙ্গে লীলা করবেন, তার দিব্য বিভূতি প্রকাশ বা প্রতিষ্ঠা করবেন, এমনটুকুনি কি হবে? মনে হয় না। অবতার বরিষ্ঠ যখন আসেন তখন নিশ্চয়ই তার যে পার্শ্বদরা তারাও বিশেষ শক্তিমান হয়ে আসেন। সেই শক্তির দিব্য মণিদীপ্তি তারা ছড়িয়ে দেন মহাকালের দিকে। অনাগত কালের মানুষ সেই অপূর্ব আলোয় স্নান করে, ধন্য হয়, পবিত্র হয়, মুক্ত হয়। যে কাল তাদের প্রত্যক্ষ দেখতে পেয়েছে তারা সৌভাগ্যবান, কিন্তু যারা তাকে প্রত্যক্ষ দেখতে পায়নি তারা দুর্ভাগ্যবান আদৌ নয়। তার কারণ অবতার বরিষ্ঠের চিহ্নিত বিশেষ শক্তিমান পুরুষ রূপে তাঁদের শক্তি সেই সূক্ষ্ম লীলায় অবস্থানকালে থাকা, সূক্ষ্ম লীলায় তাদের অবস্থানের যে সময়, সেই সময়ে একই রকম শক্তিমান থাকে। সেটার প্রমাণ আমরা পাই যখন ভগবান শ্রীরামকৃষ্ণের, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের জীবন আমরা অনুধ্যান করি। স্বামীজি নিশ্চয়ই ঠাকুরের চিহ্নিত সন্তান। এই অবতারের পরিকল্পনায় তিনি অধিনায়ক। কিন্তু স্বামীজি ছাড়াও যারা এসেছেন, রাজা মহারাজ তার মানুষ সন্তান, কিন্তু রাজা মহারাজ ছাড়াও যারা এসেছেন তারা প্রত্যেকে স্বে মহিম্নি প্রতিষ্ঠিতা, নিজের মহিমায় তারা এমন একটি প্রতিষ্ঠা অর্জন করেছে যেখানে আমরা বুঝতে পারি অবতারের যে শক্তি, সে শক্তি তাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সমকাল
সেই শক্তির প্রসন্ন আশীর্বাদ লাভ করেছে। দূরকাল সেই শক্তির একই প্রসন্ন আশীর্বাদ লাভ করে চলেছে। মহাপুরুষ স্বামী শিবানন্দজি এমনই এক অতি দিব্য জীবন, সাধারণ কেউ নন, অবতার বরিষ্ঠের চিহ্নিত পার্শ্বদ, অবতার বরিষ্ঠের শক্তি সমন্বিত এক অতি দিব্য জীবন। এদের জীবনের প্রত্যেকের মধ্যেই যেমন দেখতে পাওয়া যায়, শিবানন্দজির জীবনও তাই। এমন একটা মুহূর্ত এদের যায়নি যে মুহূর্তটা ঠাকুরকে ছাড়া। এদের কথায়, এদের চলনে বলনে সব সময়ই ভগবান শ্রীরামকৃষ্ণ মূর্ত হয়ে উঠেছে। শুধু তো রূপে মূর্ত হন না, গুণে মূর্ত হন, উপদেশে মূর্ত হন। দিব্যভাবে আরূঢ় ঠাকুর কথা দিয়েছিলেন যে পর থেকে তিনি আর কাউকে মন্ত্র দেবেন না, প্রত্যক্ষভাবে তার যারা এই চিহ্নিত পার্শ্বদ তাদের বলবেন, সে চিহ্নিত পার্শ্বদরাই তার হয়ে কাজ করবেন, শুনিয়ে দেবেন। তার ভাব, তার শক্তি এদের মধ্য দিয়েই প্রবাহিত হবে। এই ঘটনা মহাপুরুষ মহারাজের জীবনেও আমরা দেখেছি। এটি বোধহয় অবতার লীলা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তার জীবকল্যাণ সাধনের যে কার্যাবলী, সেই কার্যাবলী সবচেয়ে আকর্ষণীয় অংশ এটি, যে তার প্রকট লীলা অবসান হয়ে যায়, কিন্তু তার সেই লীলা শক্তি নিয়ে, সাধন শক্তি নিয়ে, অবতার শক্তি নিয়ে তার পার্শ্বদরা তারও পরে অনেক কাল ধরাধামে লীলা করেন, এবং তারও পরে তৃতীয় প্রজন্মে সেই পার্শ্বদের শক্তিও একই রকম ভাবে বহমান থাকে। মহাপুরুষ মহারাজের জীবনের সমস্তটা জুড়েই শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব শক্তির প্রকাশ, শ্রীরামকৃষ্ণ ময়তার এই প্রকাশ আমরা খুঁজে পাই। কোন একটি সময়ও ঠাকুর ছাড়া তারা নিজেদের অস্তিত্ব কল্পনা করতে পারেননি বলেই তাদের প্রত্যেক কথায়, আচরণে ঠাকুরের শক্তি প্রকাশ পেয়েছে। বা বিপরীত দিক থেকে ঠাকুরের শক্তি তাদের মধ্যে নিত্য জাগরূক ছিল বলেই তারা একটা মুহূর্ত শ্রীরামকৃষ্ণ ছাড়া যাপন করেননি। শ্রীরামকৃষ্ণ সূর্যের তারা শুধু তাদের মধ্যে শুধু প্রতিবিম্ব দর্শন হয় না, শ্রীরামকৃষ্ণ সূর্যের আলোই তাদের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়। স্বামী শান্তানন্দজি মহারাজ, তিনি স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, তিনি একটা সময় অল্প কিছু দিনের জন্য মহাপুরুষ মহারাজের প্রাইভেট সেক্রেটারির কাজ করেছিলেন। যখন মহাপুরুষ মহারাজ নীলগিরি পাহাড়ে ছিলেন সেই সময়টায় নিজেই বলছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ যে সেই সময় তিনি দেখেছেন মহাপুরুষ মহারাজের কি অদ্ভুত আকর্ষণী শক্তি। তখন তিনি রয়েছেন কুন্নুর পাহাড়ের একটা নির্জন বাংলোতে। সাধারণভাবে সেখানে বেশি লোকজন যাতায়াত করে না, কিন্তু মহারাজের এমন আকর্ষণী শক্তি যে সেখানে সারা দক্ষিণ ভারতে উচ্চপদস্থ মানুষজন, ধনী মানুষজন, সর্বসাধারণ মানুষেরা সবাই এসে উপস্থিত হচ্ছেন। কত লোক দীক্ষা প্রার্থী হয়ে আসছেন, মহারাজও কাউকে ফেরাচ্ছেন না। একজন মুসলমান ডাক্তার এসেছিলেন সেই সময়,
তার স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে। তার স্ত্রী শ্রীকৃষ্ণরূপী ঠাকুরের ভক্ত ছিলেন, ঠাকুরকে গোপাল ভাবে দেখতেন। মহাপুরুষ মহারাজের কাছে তিনি তার মনের সমস্ত কথা অনুভূতি নিবেদন করেন। মহারাজ সব শুনে তাকে আশীর্বাদ করলেন। বিশুদ্ধানন্দজি বলছেন, কি সেই অমোঘ শক্তি ওই আশীর্বাদে, যে মুহূর্তে সেই সাধিকা, সেই মায়ের ভাব উদ্বেলিত হয়ে উঠল, কান্না যেন আর থামে না। অনেকক্ষণ পরে তিনি শান্ত হলেন। কিন্তু এই যে বললাম যে এই যে শক্তির বিকাশ, যদি তার উৎস খুঁজতে যাই তাহলে দেখব তারা নিজেই বলছেন এই উৎসে রয়েছেন ঠাকুর। এই শক্তির অস্তিত্ব প্রমাণ করে যে ঠাকুর তাদের মধ্যে জাগরুক আছেন, তারা ঠাকুর ছাড়া কিছু জানেন না। সেই জন্যই এই শক্তির প্রকাশ পাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। ব্যাঙ্গালোরে ওই সময় একজন ভক্তের দীক্ষা হল। ভক্তটি গুরু দক্ষিণা হিসেবে সেই সময়ের তুলনায় অনেক বেশি টাকা প্রণামী দিয়েছেন। ঠাকুরের বিশেষ পূজারি হলো, ভান্ডারা হলো, কিন্তু মহারাজ গুরু দক্ষিণা একটা পয়সা নিজের কাছে রাখলেন না। তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেন, তখন মহারাজ বলছেন, আমি তো গুরু নই, গুরু হলেন ঠাকুর, তিনি জগৎগুরু, গুরু দক্ষিণা তাঁরই প্রাপ্য। রামকৃষ্ণ সঙ্গে রামকৃষ্ণ শক্তি গুরু শক্তি রূপে প্রবাহিত হয়ে আছে, চলেছে, চলবেও। মহাপুরুষ রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ সবাই এই সত্যটিকে প্রকাশ করেছেন। শ্রীরামকৃষ্ণময় তাদের জীবন কখনোই কিন্তু এর বাইরে গিয়ে একটুও দাঁড়ায়নি। ঠাকুরের প্রতি কি গভীর বিশ্বাস, তার একটা অদ্ভুত সুন্দর প্রমাণ আছে। এবং ঠাকুরের প্রতি নির্ভরতা ও বিশ্বাস তার জীবনে ছিল বলে ঠাকুর যেন তাদের কথা শুনতেন। ওই যে বললাম, শ্রীরামকৃষ্ণময়তাই রামকৃষ্ণ শক্তিময় করে তুলেছিল তাকে। আমরা সবাই জানি যে মহাপুরুষ মহারাজ স্বামীজির নির্দেশে কাশীতে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এখন তো অদ্বৈত আশ্রমের পাশেই আপনারা জানেন আমাদের ওই কাশী সেবাশ্রম, যেটি হাসপাতাল সেন্টার, সেটি রয়েছে, হোম অফ সার্ভিস সেটি রয়েছে। কিন্তু প্রথমে এই জায়গায় ছিল না। প্রথমে অদ্বৈত আশ্রমটি ওই জায়গায় তৈরি হয়, এটি পরে আসে। যখন অদ্বৈত আশ্রম তৈরি হয়েছে তখন এই যে জায়গাটি এখন যেখানে সেবাশ্রম, সেটি একটা বিরাট বাগান ছিল, অনেক ফল ফল হতো, পেয়ারা পেয়ারা ইত্যাদি হতো। ওই জায়গাগুলোতে একটা বেল গাছ ছিল, বেশ বড় বড় বেল হতো। মহাপুরুষ মহারাজ 4-5 পয়সা করে এক একটা বেল কিনতেন ওখান থেকে। আর ওই বেল ঠাকুরকে ভোগ দিয়ে বলতেন, ঠাকুর এই বাগানটি করে দাও। পরবর্তীকালে আরেকটি ঘটনা ঘটে, সেই ঘটনাও আপনারা নিশ্চয়ই সবাই জানেন, অতি পরিচিত ঘটনা। যে একবার ওই অদ্বৈত আশ্রমের ঠাকুর ঘরে রাত্রিবেলা চোর ঢোকে এবং ঢুকে ঠাকুর ঘর থেকে একটা ছোট্ট তোরঙ্গ, যাতে ঠাকুরের মাল কাপড় চোপড় ছিল, সেই সব নিয়ে যায়। এবং বেদির উপরে ছোট্ট জার্মান সিলভারের কৌটোতে শ্রী শ্রী ঠাকুরের অস্থি ছিল, যা নিত্য পুজো করা হতো। সেই কৌটোটিও রূপার মনে করে নিয়ে যায়। পরদিন পুলিশের খবর দেওয়া হয়, পুলিশ আসে, খোঁজ খবর শুরু হয়। এবার খোঁজ করতে করতে দেখা যায় যে পাশের ওই লেবু বাগানে ওই ছোট তরঙ্গটি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর ওই জার্মান সিলভারের কৌটোটিও পড়ে আছে খোলা অবস্থায়। কিন্তু কৌটোর ভেতরে যে ঠাকুরের অস্থি ছিল সেটা পাওয়া যায় না। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুরের অস্থি যখন এখানে পড়েছে তখন এই জায়গা ঠাকুরের হবেই। মহারাজের প্রার্থনা
মহারাজের ভবিষ্যৎবাণী, বাকি সবটা ইতিহাস। আজকে আমাদের চোখের সামনে একটি পরিপূর্ণ বর্তমান। আরেকটি ঘটনা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটি যে কেমন করে তিনি ঠাকুরকেই সর্বস্ব বলে মানছেন। এটি বর্ণনা দিচ্ছেন স্বামী প্রভবানন্দজি মহারাজ। এই ঘটনাটি বর্ণনা দিচ্ছেন 1922 সালের ঘটনা। এটি বেলুড় মঠে মহাপুরুষ মহারাজ সেদিন বসে আছেন তার চায়ের টেবিলের কাছে বেঞ্চে। একটি যুবক ভক্ত এসে মহারাজকে খুব ভক্তিভাবে প্রণাম করেছে। প্রণাম করে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। মহাপুরুষ মহারাজ কোনো কথা বলছেন না। যুবক ভক্তটি অনেক আশা নিয়ে এসেছিল যে মহারাজ বোধহয় তার সঙ্গে কিছু কথাবার্তা বলবেন, হয়তো তার কিছু প্রশ্ন ছিল। মহারাজ তো কোনো কথাই বলছেন না। একটু পরে যুবক ভক্তটি অতি করুণ স্বরে বলছেন, মহারাজ আপনি বোধহয় আমাকে চিনতে পারলেন না, তাই না? আপনি আমাকে কৃপা করে দীক্ষা দিয়েছেন, আপনি আমার গুরু। মহাপুরুষ মহারাজ বলছেন, আমি বাবা কারোর গুরু নয়। যে আমার কাছে আসে আমি ঠাকুরের পায়ের তলায় তাকে ফেলে দিই, তাছাড়া আমি কিছু জানি নে বাবা। ওই যে সূচনায় বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ শক্তি কাজ করছে আমাদের মধ্যে এবং তারা শ্রীরামকৃষ্ণময় হয়ে আছেন। ওই শ্রীরামকৃষ্ণময় হয়ে আছেন বলেই শ্রীরামকৃষ্ণ শক্তি কাজ করছেন। নিজস্ব গুরুভাব তাদের মধ্যে কখনো জাগেনি। আরেকটি দৃষ্টান্ত, অনুরূপ আরেকটি দৃষ্টান্ত এক্ষেত্রে আমরা দিতে পারি। এটির কথা বলছেন নিখিলানন্দজি মহারাজ। মহাপুরুষ মহারাজ যারা মঠে সাধু ব্রহ্মচারীরা থাকতেন তাদের প্রতি তার একটা খুব গভীর দৃষ্টি ছিল, স্নেহ দৃষ্টি, শাসনের দৃষ্টি, তাদের দেখভালের দৃষ্টি। তাদের শরীর খারাপ হচ্ছে কিনা, তাদের কি খাওয়া দাওয়ার দরকার, এগুলো মহারাজ খুব খেয়াল রাখতেন। নিখিলানন্দজি মহারাজ বলছেন যে একবার তিনি মঠে আছেন, তার খুব পেটের গোলমাল হয়েছে, খুব কষ্ট পাচ্ছেন। এখন ডাক্তার তখন তার চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং পথ্যাদির মধ্যে ডিম আর দুধ খাওয়ার ব্যবস্থা করেছেন। তো মহারাজের কাছে, নিখিলানন্দজি মহারাজের কাছে সেসব কেনার টাকা করি ছিল না, মঠেও সেরকম তখন অবস্থা ছিল না যে এরকম কাউকে বিশেষ কিছু পথ্যতত্ত্ব দেওয়া হবে। কাজে নিখিলানন্দজি মহারাজের পক্ষে ডিম আর দুধ কোনো পথ্যই জোটানো সম্ভব হচ্ছে না। একদিন মহাপুরুষ মহারাজ তাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে নিখিলানন্দজি ডাক্তারের ব্যবস্থা মতো ওষুধ পথ্য ইত্যাদি খাচ্ছেন কিনা। নিখিলানন্দজি বললেন, ওষুধ খাচ্ছেন বটে ঠিকই, কিন্তু খাদ্য যেটা পথ্য আর কি ডাক্তার বলেছেন সেটা তার পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, কারণ টাকা পয়সা নেই। মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, ওরা নিয়ে তুমি চিন্তা করো না, আমি টাকা দেব। নিখিলানন্দজি আপত্তি করলেন, বললেন না না, এই কি কথা, আপনি যেন এখন দিলেন কিন্তু পরে ধরুন আপনি যখন থাকবেন না, আমি অন্য কোথাও যাবো, সেখানে আপনি নেই, বা আপনার শরীর যখন থাকবে না, তখন আমি তো টাকা পাবো কোথায়? সুতরাং এখন থেকে ওই ডিম আর দুধের অভ্যাস না করাই ভালো। তখন মহাপুরুষ মহারাজ খুব জোর দিয়ে বলেছিলেন একটি কথা। নিখিলানন্দজি বলছেন, তিনি বলছেন মহাপুরুষ মহারাজ নিখিলানন্দজিকে, যতদিন বেঁচে থাকবে ততদিনই এসব সংগ্রহের ক্ষমতা তোমার থাকবে, কোনো চিন্তা নেই। নিখিলানন্দজি বলছেন পরবর্তীকালে মহারাজের এই অদ্ভুত একটি আশীর্বাদ তার জীবনে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। মহারাজের এই যে অদ্ভুত একটি ঈশ্বর শক্তি, সেই ঈশ্বর শক্তির এও আরেকটি বিশেষ প্রমাণ। আরেকটি মর্মস্পর্শী ঘটনা আমরা উল্লেখ করতে পারি। একদিন মঠেই আছেন তখন মহাপুরুষ মহারাজ, একজন ভদ্রলোক এসেছেন মহারাজের সঙ্গে দেখা করতে। তার নাম ডক্টর সুকুমার নাথ। তিনি আসলে ডাক্তার ছিলেন কিন্তু সেনা বিভাগে কাজ করতেন, সেনা বিভাগের একজন ডাক্তার ছিলেন।
বর্তমান বাংলাদেশে তার জন্ম ছিল এবং তারা স্বামী স্ত্রী একসঙ্গেই থাকতেন। সেনাবিভাগে তখন তিনি কাজ করতেন, যেখানে যেখানে কাজে যেতে হতো। তা একদিন একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে ওই ডক্টর নাগের বাড়িতে। তার স্ত্রী স্টোভে রান্না করছিলেন, সেই স্টোভের আগুন থেকে তার স্ত্রীর শাড়িতে আগুন লেগে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে স্ত্রী মারা যান। ডক্টর নাগ আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু বাঁচাতে পারেননি। শুধু তাই নয়, সেই সময় তার স্ত্রী সন্তান সম্ভব ছিলেন। এই ঘটনা ডক্টর নাগকে একেবারে বিভ্রান্ত করেছিল, পাগলের মতন করে তুলেছিল। এমনটাই হয়েছিল যে কলকাতার বাড়িতে এই ডাক্তার নাগকে তখন তার আত্মীয় স্বজনরা তালা দিয়ে রাখতেন। যাই হোক, ওষুধপত্র খেয়ে একটু যখন তিনি সামান্য প্রকৃতিস্থ হয়েছেন, তার কয়েকজন আত্মীয় তাকে বেলুড় মঠে নিয়ে আসে এবং বেলুড় মঠে আনার পরে আমাদের নিখিলানন্দজি মহারাজই তাকে সব শুনে তাকে মহাপুরুষ মহারাজের কাছে নিয়ে যান। মহাপুরুষ মহারাজের কাছে গিয়েও ডক্টর নাগ খুব কাঁদছেন। মহাপুরুষ মহারাজ জিজ্ঞাসা করছেন যে আপনি এত কাঁদছেন কেন? তার উত্তরে ডক্টর নাগ বলছেন, পুরো ঘটনাটা বলছেন এবং তারপর বলছেন যে দেখুন, আমরা কখনো তো দুজনে দুজনকে ছেড়ে থাকিনি এবং ও আমার স্ত্রী আমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেমন কখনো কার্পণ্য করেনি, আমিও করিনি। আজ তাই বারবার মনে হচ্ছে ও কোথায় আছে, যেখানে আছে সে নিশ্চয়ই খুব দুঃখে আছে, তার কারণ আমি তো তাকে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছে। মহাপুরুষ মহারাজ সব শুনলেন। একটু পরে শান্ত গলায় ডক্টর নাগকে তিনি বলছেন, দেখো, যখনই তোমার স্ত্রীর কথা মনে হবে তখনই ভাববে সে ভগবানের কোলটিতে শুয়ে আছে। ভগবানের চেয়ে অধিক যত্ন কি আর কেউ করতে পারে? কেউ পারে না। মহারাজের এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ডক্টর নাগ শান্ত হয়ে গেলেন। এর বেশ কিছুদিন পরের কথা, নিখিলানন্দজি মায়াবতীতে গেছেন। হঠাৎ একদিন দেখেন ডক্টর নাগ সেখানে উপস্থিত, সম্পূর্ণ সুস্থ এক স্বাভাবিক মানুষ। নিখিলানন্দজি একদিন কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজের কথাটাই কি আপনাকে পাল্টে দিল? ডক্টর নাগ তার স্বীকার করে বলেছিলেন, ঠিক, মহাপুরুষ মহারাজের সেদিনের কথাগুলো আমার মধ্যে এক অদ্ভুত প্রভাব বিস্তার করেছে। জানেন, আজ যখনই আমার স্ত্রীর কথা মনে হয়, আমি মহারাজের কথাটা মনে করি আর ভাবি, তাই তো ও তো ভগবানের কোলে শুয়ে আছে। কেমন করে এক আত্মপ্রাণকে তার ঈশ্বর শক্তি দিয়ে তিনি জীবনের অন্যতর উচ্চতর পথ দেখাতে পেরেছিলেন। এটি তার একটি অনন্য দৃষ্টান্ত। এরকম অনেক অনেক ঘটনাই আমরা এখানে বলতে পারি। আমরা শুধু শেষের দিকে আর দুই একটি ঘটনা বলেই শেষ করব। মহাপুরুষ মহারাজ তখন বেলুড় মঠেই আছেন। একজন মাঝবয়সী লোক তার ঘরে হঠাৎ করে ঢুকে পড়েছে। গরমকাল, সেবকরা আছেন, তাকে মহাপুরুষ মহারাজকে বাতাস করছেন। হঠাৎ করে কাউকে কিছু না বলে ভদ্রলোক ঢুকে পড়েছেন। সেবকরা বা অন্য যারা ছিল তারা বিরক্তই হলেন। লোকটি কিরকম একটা ভাবভঙ্গি, চুল টুলগুলো উস্কো খুস্কো, কিরকম একটা একটু রুড বলে মনে হচ্ছে তাকে দেখে। সে এসেই মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো, জগতে এত দুঃখ কষ্ট কেন? সবাই বুঝতে পারলেন যে জগতের উপর বোধহয় তার একটা ভয়ানক ক্ষোভ, হতাশার ভাব এসছে। মহাপুরুষ মহারাজ এ প্রশ্নের কোনো উত্তর দিলেন না।
বিছানায় শুয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন মহাপুরুষ মহারাজ ধীরে ধীরে বিছানা থেকে উঠলেন, উঠে তার দিকে, ওই ভদ্রলোকের দিকে প্রথমে উঠে চেয়ারে গিয়ে বসলেন, তারপরে ভদ্রলোকের দিকে একটু ঝুঁকে এক গভীর শান্ত অথচ সহানুভূতিময় কণ্ঠস্বরে আস্তে আস্তে বললেন, জগতে দুঃখ কষ্ট কেন তা আমি বলতে পারি না, তবে জগতে দুঃখ কষ্টের বাইরে কিভাবে যেতে হয় তা আমি বলতে পারি। জগতে দুঃখ কষ্ট কেন তা আমি বলতে পারি না, কিন্তু জগতের দুঃখ কষ্টের বাইরে কিভাবে যেতে হয় তা আমি বলতে পারি। ভগবান বুদ্ধের সঙ্গে মহাপুরুষ মহারাজের জীবনের যে আধ্যাত্মিক যোগ তার আখ্যান আমরা জানি। ভগবান বুদ্ধ একদিন এক শিষ্যকে বলেছিলেন, পূর্ণ তার নাম, পূর্ণ, এই জগতের দুঃখ অজস্র, তুমি মানুষকে এই দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো, এই আমাদের দায়, এই আমাদের কর্তব্য। কর্তব্য বিনিশান বিখ্যাত উক্তি, এই আমাদের কর্তব্য। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের জগদুদ্ধারের এই কর্তব্য পালন মহাপুরুষ মহারাজ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আরেকদিন দুপুরের পরে নিখিলানন্দজি মহারাজ, পবিত্রানন্দজি মহারাজ উনি বলছেন, পবিত্রানন্দজি মহারাজ আছেন মহাপুরুষ মহারাজের ঘরে। একজন মাত্র ভক্ত মেঝেতে বসে আছেন। ভক্তটি বারবার বলছেন মহাপুরুষ মহারাজকে, মহারাজ আমাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন। মহারাজ আশীর্বাদ করছেন তাকে, কিন্তু তাতেও ভক্তটি বারবার বলছেন, মহারাজ আমাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন। মহারাজ এর পরে আর কিছু না বলে নিজে নিজে ইংরেজিতে বলছেন একটি কথা অত্যন্ত শান্তভাবে, উই হ্যাভ only blessings and no curse. আমাদের তো শুধু আশীর্বাদই আছে, দেয়ার মতো অভিশাপ তো নেই। জগতের কল্যাণ যজ্ঞে উৎসর্গীকৃত প্রাণ তারা। বহুদিন আগে ভগবান বুদ্ধ তার শিষ্যদের আহ্বান করেছিলেন, চারার্থ ভিক্ষাবে চারিকাম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় আত্থায় হিতায় সুখায় দেবমনুষ্যানাম। হে ভিক্ষুগণ, তোমরা বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, সংসারের প্রতিটি আর্ত ব্যক্তির প্রতি অনুকম্পা দেখানোর জন্য চারিদিকে ঘুরে বেড়াও। শ্রীরামকৃষ্ণ সে কারণেই এসেছিলেন, তাঁর গুরু শক্তিকে আত্মস্থ করে শ্রীরামকৃষ্ণময় হয়ে আমাদের মহাপুরুষ স্বামী শিবানন্দজি বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় এই জগতে বিরাজ করেছেন। তার সেই কল্যাণকারী শক্তি, ওই আশীর্বাদী প্রসন্ন শক্তি আজও ছড়িয়ে আছে দিকে দিগন্তে। শাস্ত্র বলেছিলেন, এদের আসার জন্য, এরাই সে ধরনের মানুষ যারা বসন্তবৎ লোকহিতং চরন্ত, বসন্ত বায়ুর মতন নীরবে
লোককল্যাণে এই জগতের উপর হেঁটে চলেন। মহারাজ সেরকমই এক মহাপুরুষ। সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবস্তরণে নৌকা। শাস্ত্র বিবেক চূড়ামণি বলছেন যে এদের মতন মানুষের একটু সঙ্গ লাভই এই সংসারে আমাদের উদ্ধারকারী নৌকা। আজকের এই সন্ধ্যায় এই স্মরণ মননে এই সনমিহ সজ্জন সঙ্গতি রেখা এই আমাদের প্রাপ্তি হোক, যাতে ভবতি ভবার নামে এই ভবার নামে তারাই নৌকা হন। ভবতি নৌকা, তারাই যেন আমাদের জীবনে নৌকা হয়ে ওঠে। আমরা যেন সংসার সমুদ্র পার করতে পারি। ধর্মসভা এখানে সমাপ্ত হল। পরীক্ষা দিয়েছিলিস এখন স্কুলে যাচ্ছিস? পরে গিয়ে যাও।